আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের দূরপ্রবাস থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আপনাদের জন্য আমি 5টা ব্যবসার আইডিয়া নিয়ে আসছি। 5টা। তো আপনারা চাইলে এই 5টা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন বা ভালো টাকা উপার্জন করতে পারেন। তো এই ব্যবসাটা দুই ধরনের মানুষ মানে সবাই করতে পারবেন। যারা প্রবাসে আছে তারাও করতে পারবেন, যারা দেশে আছেন তারাও করতে পারবেন। যারা যারা আপনারা দেখা গেছে ক্যাশ টাকা নিয়ে বসে আছেন, বিদেশে জন্য জমা দিছেন কিন্তু হইতেছে না, বিদেশ যাইতে পারতেছেন না, তো তারা এই ব্যবসাটা করতে পারেন। আর যারা বিদেশে আছেন, আপনি বিদেশের প্রবাস জীবন কাটায় দিছেন, প্রবাস করতে করতে এখন আপনি দেশে আসবেন, আপনি দেশে এসে কি করবেন? তো আপনি চাইলে এবার এই 5টা ব্যবসার ভিতরে যে কোনো একটা ব্যবসা করতে পারেন, বা এরকম একটা ট্রিক্স আছে, এই 5টা ব্যবসার ভিতরে একসাথে কিন্তু আপনি 4টা ব্যবসা আপনি করতে পারেন। এই 4টা ব্যবসাই আপনি করতে পারবেন। একসাথে এই 4টা ব্যবসা আপনি এক জায়গার ভিতরে করতে পারবেন। তো আমি এখন বলবো। তবে সর্বশেষ যে ব্যবসাটা, এটা একটু ইউনিক ব্যবসা, এটা একটু আধুনিক ব্যবসা, এটাও আপনি করতে পারবেন, কিন্তু এটা আলাদা। এটার সাথে এই 4টার সাথে আপনি মিলাইলে হয়তো পারবে, কিন্তু পারবেন, এটাকে আপনার একটু প্যারা নিতে হবে বেশি। তো আমি একে একে 4টা ব্যবসার কথা বলতেছি। তো সর্বপ্রথম বলবো যে আপনি মৎস্য খামার করতে পারেন, মাছের খামার। এখন কিন্তু দেশে মানে প্রত্যেকটা মানুষের খাদ্য তালিকায় যে মৎস্য যে আছে, যে মাছ, মাছ কিন্তু খেয়ে থাকে, মাছ খেতে, মাছ মানুষ সবসময় খাদ্য তালিকায় রাখে। বাংলাদেশের কত কোটি মানুষ, ধরেন 16 কোটি মানুষ, এরা কিন্তু এর ভিতরে 15 কোটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় মৎস্য মানে মাছ, এই মাছগুলি তারা রাখে তাদের খাবার তালিকায়। তো এরপরে আসেন হলো যে আপনি কিভাবে করবেন এই ব্যবসাটা। তো আপনি যে কোনো জেলা শহরে, আপনি যদি যে শহর অঞ্চলে পারবেন না, আপনাকে কি করতে হবে, একটু গ্রাম সাইডে একটা জমি লিজ নিতে হবে। লিজ নেওয়ার পরে থেকে আপনার এই ব্যবসাটা শুরু করতে হবে যে আপনি এই মৎস্যর ব্যবসা করবেন। এই একটা প্রজেক্ট নেবেন, প্রজেক্ট নিয়ে কিছু এই লোকজন মানে আপনি কাজে রাখবেন, রাইখা তাদের নিয়ে আপনি এই মৎস্য খামারটা শুরু করতে পারেন। তো এইটার পরে আপনি হাঁস পালতে পারেন। মৎস্য খামারের পাশাপাশি ওই একই জায়গায় দ্বিতীয় নাম্বার যেটা হাঁসের খামার, আপনি হাঁসের খামার করতে পারেন। এরপরে তৃতীয় নাম্বারে আপনি মুরগির খামার করতে পারেন। এইটার ভিতরে হাঁস মুরগি এটা আলাদা আলাদা সেক্টর বানায় এটা এটা পালতে পারেন। এরপরে 3 নাম্বারে যেটা গরুর খামার, মানে এই এই দুঃখিত 4 নাম্বারে আর কি, এই চারোটা কিন্তু আপনি একত্রে এক জায়গায় করতে পারেন। এছাড়াও আপনি গরুর খামার করতে পারেন, শহর অঞ্চলে এটা পারবেন, কিন্তু আপনার এই যে বাকি 3টে আছে, এই তিনটা আপনি একসাথে করতে পারেন। যদি আপনার নিজস্ব জমি জমা না থাকে, দেখা গেছে শহর অঞ্চলে যারা ব্যবসা করতে চান, এই ব্যবসাটা শহর অঞ্চলে একটু কম হয়, আপনি একটু গ্রাম সাইডে যাবেন। আপনি গ্রাম সাইডে গিয়ে ওই জায়গায় জমি লিজ নেবেন, কারোর সাথে কথা বলবেন, জমি মালিকের সাথে কথা বলবেন। কথা বলার পরে আপনি কিছু জমি নিলেন, যেরকম 40-80 শতাংশ জমি নিলেন লিসে, যে এই কয় বছরের জন্য নিলাম। তো এই জায়গায় আপনি গরুর খামার করতে পারেন, বা এর এর পাশাপাশি মানে গরু হাঁস মুরগি এগুলি আপনি মাছ এইগুলি লালন পালন করতে পারেন একটু জায়গা বাড়ায় নিয়ে। এরপরে আসেন আপনার যে এই যে এইগুলি বাজারজাত করার মতো কিন্তু একটা রাস্তা লাগবে ভালো। তো এইরকম যে কাজগুলি আপনি করতে পারেন, এটায় মোটামুটি ভাবে আপনি একটা কিছু ভালো একটা পুঁজি বিনিয়োগ করলে আপনি কিন্তু ভালো টাকা এই জায়গা থেকে ইনকাম হবে। তো আমি মনে করি যে যারা দূরপ্রবাসে যাবেন বা যারা বিদেশ যেতে ইচ্ছুক, আপনারা যারা নগদ টাকা নিয়ে আর কি বিদেশ যাবেন, ঋণ টিন করে না আর কি, ঋণ করলে এই ব্যবসা হয় না। আপনি শূন্য থেকে আপনি ঋণ করে বিদেশ যাওয়া যায়, বিদেশ যায় ইনকাম করে টাকা দেওয়া যায়, কিন্তু ভাই এই জায়গায় প্রথমে আপনার বিনিয়োগ করতে হবে। তো ঋণ যদি আপনি করে এই ব্যবসাটা শুরু করেন, আমি মনে করি তখন আপনি পারবেন না। কারণ আপনার তো ওই যে প্রথমে ঋণের টাকাই তো আপনার দিতে হবে। আর এই ঋণ করে যারা এই ব্যবসাটা শুরু করবেন, আমি বলবো যে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন না ঋণ করে। আপনারা যারা হ্যান্ড ক্যাশ, যাদের পুঁজি আছে, নগদ টাকা যার কাছে আছে, আপনারা এই ব্যবসাটা শুরু করবেন, এই ব্যবসাগুলি শুরু করবেন। এই 4টা ইউনিক যে আইডিয়া, এটা আপনারা একদম কিন্তু এই ব্যবসাটা একবার একদম শুরু করলে একটা একটার ভিতরে আপনার 4টা পুঁজি খাটাইতে পারবেন, মানে একটা সেক্টরের থেকে আপনি 4টা
ভাগে ভাগ করে নিয়ে এই কাজটা শুরু করতে পারবেন বিনা দ্বিধায়। কোনো দ্বিধা নাই, কোনো ঝামেলা নাই, আপনার ঝামেলাও কম। আপনার পুঁজিটা খাটলে পুঁজিটা কিন্তু এটা মাইন্ড না, লস নাই, আপনার কিন্তু পুঁজিটা থাকবে, আপনি এই ব্যবসাটা করতে পারেন। এরপরে আসেন গিয়ে আপনার যে 5 নম্বরটা ব্যবসাটা কথা বলবো সেটা হচ্ছে ডিলারশিপ ব্যবসা। আপনি কিন্তু ডিলারশিপ নিয়ে কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন। আপনার যে কোনো বাংলাদেশে শত শত কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, উন্নত মানের ভালো কোম্পানি আছে। যে একটা দেখবেন একটা গ্রামের মুদি দোকানেও ভালো ভালো কিছু পণ্য নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে। তো এই আপনি এই মুদি দোকানদার বা জেলা শহরে বা এটা সব সব জায়গায় করতে পারবেন, গ্রামে কোন, জেলা শহরে কোন, সিটিতে কোন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ব্যবসাটা করতে পারেন, সেটা হচ্ছে ডিলারশিপ ব্যবসা। তো আপনি কিছু যেরকম বাংলাদেশে অলিম্পিক কোম্পানি আছে, তারপর আছে যেরকম তীর, তারপর আছে হক, তারপর আছে উম, এরকম বিভিন্ন কোম্পানির আরো এক্সেট্রা এক্সেট্রা নাম আছে, হয়তো এগুলি আমি এখন পুরোপুরি মুখস্থ করি না, আমি বলতে পারি না। তারপর আছে হলো যে স্কয়ার কোম্পানি, এরপর আছে হলো প্রাণ কোম্পানি, এরপর আছে হলো যে আবুল খায়ের কোম্পানি। এরকম বেশ কিছু ভালো ভালো উন্নত মানের কোম্পানি যেগুলি আছে, যেগুলি পণ্য মানুষের দোকানে দেখলে কিনে, চাহিদা সম্পূর্ণ যে প্রোডাক্টগুলি আছে, এই প্রোডাক্টগুলির একটা ডিলারশিপ আপনি নেবেন। স্কয়ার কোম্পানির একটা ডিলারশিপ নেন, আপনি প্রাণ কোম্পানির একটা ডিলারশিপ নেন। এরকম করে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন। আপনি কিন্তু আরেকটা আরেকটা সিস্টেম করতে পারেন, যে একটা ডিলারশিপ নিচ্ছেন একটা প্রোডাক্টের, মানে একটা যে কোনো একটা গ্রুপ আছে, এ বি সি ডি, এরকম একটা ভাগে ভাগে ভাগ করা থাকে। তো আপনি এর থেকে ধরেন এই প্রাণ কোম্পানির এই এই বি বি গ্রুপের একটা ডিলার নিলেন, তখন আপনি কি করলেন, এই বি গ্রুপের একটা ডিলারের পাশাপাশি আপনি ওই যে আপনার স্কয়ার কোম্পানির একটা সি গ্রুপের একটা ডিলার নেন। এইরকম করে আপনি একটা ব্যবসা শুরু করেন। যদি আপনার কাছে নগদ টাকা থাকে, আপনার কাছে বিদেশ যাওয়ার মতো যে পুঁজিটা আছে, এটা যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য এরকম একটা কাজ। তো বিদেশ থেকে আইসাও পারবেন, বিদেশে যারা যাবেন তারাও আপনারা এই কাজটা করতে পারবেন। আমার মতে আপনি যদি এই কাজটা শুরু করেন, এই জায়গায় আপনি কিছু জনবল নিয়োগ করতে পারলেন, আপনার মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান হবে, উল্টো আপনি তার থেকে প্রফিটটাও পাবেন। তো এই জন্য বলবো আপনারা সবাই একটু ব্যবসার দিকে ঝুঁকেন। শুধু শুধু আপনারা বেকার সময় নষ্ট না করে পড়ে না থেকে আপনারা ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ এই জায়গা থেকে স্বাবলম্বী হতে পারবেন। আর আজকে যে এই 5টা ব্যবসার কথা বললাম, তো 1 নম্বরে হচ্ছে মৎস্য খামার, 2 নম্বরে হচ্ছে হাঁসের খামার, 3 নম্বরে মুরগির খামার, 4 নম্বরে মাছ। তো এই দুঃখিত, হাঁস মুরগি গরু, মাছ, মুরগি, এইগুলি মানে হাঁস মুরগি খামারের পাশাপাশি, মানে গরুর খামারের পাশাপাশি আপনি হাঁসের খামার, মুরগির খামার, মাছ পালন, এইগুলি যদি করেন, টোটালি 5টা আইটেম মিলিয়ে ঝিলিয়ে যদি আপনি একটু করতে পারেন 4টা ব্যবসা একসাথে, তাহলে আপনার যে পুঁজিটা, মানে দিন শেষে আপনার মাস শেষে যে লাভ হবে, এটা কিন্তু আপনার ওই প্রবাসী আয়ের থেকে মোটামুটি ভালো কিছু টাকা আয় হবে, বাংলাদেশেও কিছু করা যায়। তো এরকম যদি আরো ব্যবসার আইডিয়া পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরো এরকম নিত্য নতুন ভিডিও দিব আপনাদের মাঝে, বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে। আর আমিও কিন্তু একটা ব্যবসা করতেছি অলরেডি, কিন্তু আরেকটা ব্যবসা শুরু করব, সেটা হচ্ছে ডিলারশিপ ব্যবসা। তো পর্যায়ক্রমে আমি আমার ব্যবসার সমস্ত খুঁটিনাটি জিনিস, বা আমি কিভাবে কি করি, কিভাবে পণ্য কিনি, কিভাবে সেল করি, সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো যখন আমার এই ডিলারশিপ ব্যবসাটা শুরু হবে তখন। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।